ও মারে, পেতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেতে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি, মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এই বউ, বউ, গেলি কোথায়? খিদে যে আমার পেট ফেটে গেল। দিচ্ছে গো দিচ্ছে, অত লাফাচ্ছ কেন? অলস কথাকার, সারাদিন শুধু খাওয়া ছাড়ার কোনো কাজ আছে? অক্ষুম্মার দেখি কথাকার। খবরদার খবরদার, অলস কাকে বলছিস? মুখ সামলে কথা বল। কেন, কি করবে? তোমাকে আমি ভয় পাই না। নাও খাও। বাবা বাবা, চা এনেছিস? এবার তুই যা খুশি বল, আমি এ কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বার করব। হ্যাঁ, শুনবে কেন? সংসার চালাতে চালাতে তো আমার হাড়গোড় সব এক হয়ে গেল, আর তুমি শুধু খেয়ে যাও। আহা হা হা, বউ, তোর হাতের রান্নার জবাব নেই। তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না। বাগনে, ও বাগনে, বাড়িতে আসো নাকি? ওই আরেকটা অলসের বাচ্চা এলো, জীবনেও তোমরা শুধরাবে না। হ্যাঁ রে মামা, দাঁড়াও, আসছে। জানো মামা, একটা কাজ করতে হবে, এমন কাজ যেটা করলে আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কোনো কাজ কি আগে থেকে তোমার ভাবা আছে যেটা তুমি করবে? না রে মামা, এখনো ভেবেই উঠতে পারছি না। আমি বলি কি, চলো দুজনে মুরগি বিক্রি করি। এখান থেকে মুরগির বাচ্চা কিনবো, অন্য গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো। ঠিকই বলেছিস মামা, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমরা বলবো এই মুরগি দিনে 3টি করে ডিম দেবে, তাহলে অনেক বেশি দামে মুরগি বিক্রি করতে পারবো। ঠিক বলেছো ভাগ্নে, তাহলে চলো কাল সকাল সকাল বেরিয়ে পড়ি। এই বউ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। কালকে আমরা অন্য গায়ে যাব মুরগি বিক্রি করতে। মুরগি বিক্রি করতে, তা ভালো কথা, কিন্তু তুমি মুরগি কোথায় পাবে? ভাবছি ওই বল্টু শিয়ালের কাছ থেকে কয়েকটা মুরগি নিয়ে যাব, তাহলে সুমতি হলো তোমার। এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে, পরে আবার বলিও না। না রে বউ, এই কাজ আমার দ্বারা হবে না। এত কথা ভালো লাগে না। তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? কাল কি বলেছিলাম, মনে আসে তো? হ্যাঁ রে বাগ্নে, মনে আসে। মুরগি দিনে 3টি করে ডিম দেবে, সকালে একটা, বিকালে একটা, আর রাতে একটা। তাহলে তুই এই রাস্তায় যা, আর আমি ওই রাস্তায় যাচ্ছি।
বিকালে এখানেই দেখা হবে। মুরগি নেবে গো মুরগি। এই মুরগি যে সে মুরগি নয়, এই মুরগি দিনে 3টি করে ডিম পারে। এই বাচ্চা বিদেশ থেকে আনা। কি হলো দাদা, মুরগি কত করে দিচ্ছ? এই একটা নিলে 60 টাকা, আর 3টা মিলে 150 টাকা। আমাকে 3টা ডিম দিন তো। আমাকেও 3টা দাও। আজকে অনেক রোজগার হলো, কালকে আবার আসতে হবে। ভাগ্নে, বেশি বেশি একটা কাজ জোগাড় করেছি আমরা। যা বলেছিস। চল, রাত হয়ে এলো। ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না? ওইখানে গিয়ে দেখি। মামা, এই বাড়িতে আলো জ্বলছে, কিন্তু কোনো লোক নেই।